এখন ইনুমারেবল নিয়ে কথা বলবো। সো ইনুমারেবল হলো অল সিকোয়েন্স এর হলো বেস। সো এইটা কি করে মানে যে আমরা এই পর্যন্ত যত কালেকশন দেখে আসছি যেমন লিস্ট, তারপরে ডিকশনারি, তারপরে অ্যারে, তারপরে হ্যাশ সেট সব হলো ইনিউনো ইউন সব হলো ইনিউমেরেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে। সেই কারণে হলো আমরা ফর ইচ লুপ দিয়ে জিনিস ওগুলাকে হলো ইটারেট করতে পারি। সো মানে ফর ইচ লুপটা হলো ইনিউমেরেবল ইন্টারফেসের উপর হলো ডিপেন্ড করে। সো এখন নরমালি দেখি জিনিসটা আসলে কি। আমি প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করি ইন্টিজার আর ইকুয়াল এবং এটার ভিতরে কিছু কয়েকটা ভ্যালু অ্যাসাইন করি। এখন যদি এটা ফর ইচ লুপ দিয়ে আমি ইটারেট করতে চাই, int element in ar array console dot রাইট লাইন হলো এলিমেন্ট। এটা করে যদি আমি এখন যদি রান দেই আমার অ্যারের এলিমেন্ট গুলো হলো এখানে রান হবে সবে যে 1 2 3 আসতেছে। এখন জিনিসটা দেখি যে একটু আগে বললাম ইনিউমারেবল এর কথা, ওই জিনিসটা কি দেখি যদি আমি লিখি ar ডট গেট ইনিউমারেটর। আমি যদি এখন এটার এখানে যাই যে এই যে কালেকশন গুলা যেগুলা ফর ইচ লুপ চালানো যায় ওগুলো হলো ইনিউমারেটর ইন্টারফেস হলো ইমপ্লিমেন্ট করে। সো এই কারণে হলো আমরা এটা এড করতে পারি। আমি যদি এখন ওইটা এখানে যদি যাই, এই যে পাবলিক ইউনিউমারেটর গেট ইউ নিউমারেটর এবং এইখানেও যদি আমি যাই উপরে যদি দেখি অ্যারে অ্যারে কি কি ইমপ্লিমেন্ট করছে এই যে ইনিউমেরেবল। এই কারণে হলো আমি এটাকে ফর ইচ লুপের সাহায্যে হলো এটা এড করতে পারছি। এটা তো কমেন্ট আউট করি, এটা দরকার নাই। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে একটু ইন ডেপথে যাই। জিনিসটা হলো এই এটার মধ্যে অ্যাকচুয়ালি গেট ইউনিমারেটর দিলে আগে হলো আমি একটা var এর ভিতরে ইনিউমেরেটর হলো স্টোর করি ar ডট গেট ইউনিমারেটর। এটার মধ্যে হলো ৩ টা মেথড আছে। সরি ২ টা মেথড এবং একটা হলো প্রপার্টি আছে। একটা হলো মুভ নেক্সট, তারপরে আরেকটা প্রপার্টি আছে হলো কারেন্ট, যেটা হলো কারেন্ট ভ্যালুটা রিটার্ন করে। আরেকটা হলো রিসেট, যেটা হলো একবারে আমার পয়েন্টারটাকে একবারে শুরুতে নিয়ে যায়। যদি আমি এটা আ মানে ফর ইচ এই লুপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওইটাই হলো দেখাইতে চাইতেছি। সো অ্যারের ইনিউমারেটরকে আমি হলো এই ইউনিউমারেটর ভ্যালু var এর মধ্যে অ্যাসাইন করলাম। দেন while লুপটা যতক্ষণই চলবে যতক্ষণ না আমি নেক্সট এ মুভ করতে পারতেছি। আর এখানে হলো console ডট get enumerator ডট কারেন্ট। আমি যদি এখানেও যাই ইন্টারফেস যেটা আছে ইনিউমারেটর এটার ভিতরে একটা অবজেক্ট একটা কারেন্ট তারপরে বুলিয়ান একটা, এটা হলো মুভ নেক্সট হলো বুলিয়ান রিটার্ন করে। যদি আমি নেক্সট এ আমার এলিমেন্টটাও থাকে তাহলে হলো আমি আরো নেক্সট ইটা এড করতে পারবো। তো যাইতে পারবো। ওটা বুলিয়ান রিটার্ন করে, আরেকটা হলো রিসেট যেটা হলো আমার রিসেট করে দেয়। সো কারেন্ট আমি যদি এখন এইটা জিনিস প্রিন্ট করি সেম জিনিসই প্রিন্ট হয়েছে যে 1 2 3 আবার প্রিন্ট হয়েছে এইটার কারণে। আর যদি এখানে যদি রিসেট করে দেই তাহলে এটা অ্যাকচুয়ালি ইনফিনাইট লুপে পড়ে যাবে। কারণ হলো আমি নেক্সট এ মুভ করতেছি কিন্তু ওটা প্রিন্ট করার পরেই আমি আবার রিসেট করে দিতেছি। সো আমার মানে নেক্সট আর মুভ করবে না। সো একের পরে ২ তে আর যাবে না। সো মুভ নেক্সট এ হলো অ্যাকচুয়ালি এ দেখে যে আমি পরে যাইতে পারবো কিনা এবং এবং ইউনিউমারেটর ডট কারেন্ট কারেন্ট প্রপার্টি দিয়ে হলো এই কারেন্ট যে ভ্যালুটা এখন আছে যেমন ১ ১ম বারের জন্য ১ টা ওইটা হলো রিটার্ন করে। সো আমি যদি এখন রান দেই যে 1 প্রিন্ট হতেই আছে। কারণ হলো রিসেট এর কারণে। সো আমি রিসেট দিলে হলো আমি হলো নেক্সট এ যাইতে পারবো না। সো এই হলো ইউনিউমারেটর এর অ্যা বেসিক। এখন আমি আরেকটা জিনিস দেখি যে আ আ মানে একটা এক্সাম্পল দেই যে এটা কখন কাজে লাগানো যেতে পারে।
সো আমি আপাতত এই সবগুলো কমেন্ট আউট করি। আমি একটা ফুটবল টিম নামে একটা হলো ক্লাস খুলবো, যে ক্লাসের ভিতর হলো কিছু প্লেয়ার থাকবে। সো আমি ক্লাসটা এই ফাইলেই খুলতেছি। সো ক্লাস ফুটবল টিম। এই ফুটবল টিম ক্লাসের মধ্যে হলো আমার হলো একটা লিস্ট থাকবে। লিস্ট থাকবে। আমি লিস্টটা কি টাইপের লিস্টের মধ্যে আসলে প্লেয়ার থাকবে। সো প্লেয়ারের ভিতরে নাম থাকবে প্লেয়ারের। সো আমি আগে একটা প্লেয়ার নামে একটা আরেকটা ক্লাস খুলি। ক্লাস প্লেয়ার। প্লেয়ারের ভিতরে হলো এখানে হলো নেম থাকবে শুধু। নেম। সো ফুটবল টিমের মধ্যে কি থাকবে? অনেকগুলো প্লেয়ার থাকবে। একটা লিস্টের মধ্যে আমি স্টোর করব। লিস্ট প্লেয়ার প্লেয়ার্স ইকুয়াল টু নিউ লিস্ট। লিস্ট অফ প্লেয়ার। এই এখন এটার মধ্যে হলো কি করব? আমি একটা এখন কনস্ট্রাক্টর লিখতেছি এই ক্লাসে, যেটার মধ্যে হলো আমি ক্লাসটা আর কি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় যাতে প্লেয়ারের ভ্যালু সেট করতে পারি। সো পাবলিক ফুটবল টিম, এটার মধ্যে লিস্ট পাঠাবো। ওই লিস্টটা এই প্লেয়ারের লিস্টের মধ্যে যে এখানে যে প্যারামিটারে যে প্লেয়ার পাস করব, ওই প্লেয়ার গুলো হলো এই ক্লাসের যে প্লেয়ার্স আছে এই প্লেয়ার্স এর ভিতরে হলো কপি হবে। ওকে। সো আমি এখন কি করব, একটা ওই ফুটবল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। সো আমি ফুটবল টিম ক্লাসের এখন অবজেক্ট ক্রিয়েট করব এবং অবজেক্ট ক্রিয়েট করার সময় ওই লিস্টের ভিতরে কিছু প্লেয়ার পাস করব কনস্ট্রাক্টরে আর কি। কনস্ট্রাক্টরের সাহায্যে প্লেয়ার গুলো আর কি সেট করব ওই ফুটবল টিমে কি কি প্লেয়ার, কে কে কোন কোন প্লেয়ার থাকবে আর কি। তো ফুটবল টিম ইকুয়াল টু নিউ ফুটবল টিম। এই কনস্ট্রাক্টরের ভিতরে হলো লিস্ট করবে। আমি আলাদা একটা লিস্ট বানায় দেন পাস করতেছি না, আমি এখানে একবার ডাইরেক্ট লিখে দিতেছি। এভাবে করা পসিবল। এখানে হবে নিউ, যেহেতু লিস্টে কনভার্ট করবো লিস্ট পাঠাতে হবে, সো লিস্টের মধ্যে থাকবে নিউ লিস্ট। লিস্টের মধ্যে থাকবে এখন নতুন করে একটা করে প্লেয়ার অ্যাড করব। নিউ প্লেয়ার। এটা হলো নেম ইকুয়াল টু ধরলাম এটা এ। তারপরে আরেকটা প্লেয়ার ক্রিয়েট করি। নিউ প্লেয়ার নেম ইকুয়াল টু বি। এবং আরেকটা তিনটা প্লেয়ার ক্রিয়েট করি। নিউ প্লেয়ার নেম ইকুয়াল টু সি। এই যে, সো আমি লিস্ট ক্রিয়েট করে ওইটা হলো কনস্ট্রাক্টরের মাধ্যমে হলো এই প্লেয়ার যে লিস্ট আমার ফুটবল টিমের একটা যে লিস্ট আছে ইতিমধ্যে ওই লিস্টে আর কি প্লেয়ার গুলো অ্যাড করে দিচ্ছি। সো আমি এখন আমি তো সব সেট করলাম প্লেয়ার গুলো, এখন আমি এই লিস্টটাকে ইটা অ্যাড করব। লিস্টটাকে ইটা অ্যাড করার জন্য কি করতে পারি, এই লিস্টটাকে প্রথমে আমার রিটার্ন করতে হবে এবং দেন হলো লিস্টটাকে পাওয়ার পরে আমি হলো ইটা অ্যাড করতে পারবো। সো আমি একটা ফাংশন লিখি যেটা হলো এই লিস্টটাকে রিটার্ন করবে। সো পাবলিক লিস্ট প্লেয়ার, এটা নাম দেই গেট গেট প্লেয়ার। এটা কি রিটার্ন করবে? রিটার্ন করবে হলো আমার এই যে এই প্লেয়ার্স এর যে লিস্টটা আছে সেটা। এই যে, সো আমি এখন এটা অ্যাড করতে পারবো ফর ইচ লুপের সাহায্যে ইজিলি। ফর ইচ প্লেয়ার প্লেয়ার ইন। সো আমি আগে এই ফাংশনটা কল করতে হবে এই ক্লাসের। এই ফুটবল টিম যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে অবজেক্টের থ্রুতে এই ফাংশনটা ইনভোক করা লাগবে। সো আমি কি করব, ফুটবল টিম ডট গেট প্লেয়ার। তো এটা কল করলে হলো আমি এখান থেকে লিস্টটা পাইতেছি। দেন হলো কনসোল ডট লাইট প্লেয়ার ডট নেম। এখন যদি রান দেই
আমার এবিসি এখানে দেখাচ্ছে প্লেয়ারগুলোর নাম। এইভাবে হলো এটা করা যায়। এখন যদি আমি এটাও চাচ্ছি না, আমি যদি সো এটা ধরি এই মেথডটা নাই এখানে। আমি কি করতে চাইতেছি, আমি হলো একটু সিকিউরিটি বা এনক্যাপসুলেশন এর জন্য, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট, এনক্যাপসুলেশন, যেটা হলো আমি কোন একটা প্রপার্টির ভিতর প্রপার্টির মানে কি বলা যায়, একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো একবারে এক্সপোজ করব না, কিন্তু আমি অ্যাট্রিবিউট ভ্যালু গুলো নিয়ে আসবো। ওইটা কিভাবে পসিবল করা যায়? তো আমি এখন এইরকম জিনিসটা চাচ্ছি। সো ফর ইচ প্লেয়ার্স ইন ফুটবল টিম। সো ফুটবল টিমে যেসব প্লেয়ার্স আছে ওই সব প্লেয়ার একটা একটা করে নিব এবং প্রতিজন প্লেয়ারকে আমি এক্সপোজ করব। কিন্তু এখানে একটা এরর দেখাইতেছে, কারণ হলো আমার যে ফুটবল টিম যে অবজেক্টটা ক্রিয়েট করছি ফুটবল টিম ক্লাসের, এই অবজেক্টটা আমার ইটারেবল না। সো আমি এখানে ফর ইচ লুপ চালাইতে পারবো না, কারণ আমি একটু আগে দেখাইছিলাম যে ফর ইচ লুপ চালাইতে গেলে হলো আমার আই নিউমারেটর এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা লাগে, কিন্তু আমার এই ক্লাসটা ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে নাই। এবং কিন্তু আমার হলো যদি এই কাজটা এখানে ফর ইচ দিয়ে আমি ফুটবল টিমকে ইটারেট করতে চাই, তাইলে হলো আমার কি করতে হবে, আমার হলো এই ফুটবল টিমকে ইটারেবল করতে হবে। সো ইটারেবল যদি করতে, বা এটাকে যদি আমি সিকোয়েন্স বানাইতে পারি, একটা টাইপ অফ সিকোয়েন্স, অথবা এটা ইটারেবল করতে পারি, তাইলে হলো আমি এটা করতে পারবো। সো এটা করার জন্য আমি কি করব, এই ফুটবল টিম যে ক্লাস আছে এটা আই এইখানে আই ইউনিমারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করব। ইউনিমারেবল এখানে দুই ভাবে করা যায়। আমি প্রথমে হলো নন জেনারিক টাইপটা আগে দেখাচ্ছি। সো এইটার যেহেতু ইন্টারফেসের মেথড থাকলে, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে যে এর মধ্যে যে মেথড আছে এটা অফ কোর্স হলো আমার ইমপ্লিমেন্ট করাই লাগে। আই ইনিউমারেটর ইনিউমারেটর গেট ইউনিউমারেটর, এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে হলো এই যে যে এখানে প্লেয়ার যে আছে এইটার ইনিউমারেবলটাকে হলো রিটার্ন করবে। এই যে প্লেয়ার ডট গেট ইনিউমারেটর, এইটাকে হলো রিটার্ন করবে। এবং এটা করার পরপরই আমি দেখতে পাচ্ছি যে এখানে এররটা চলে গেছে। এখন যদি আমি এটা কনসোল রাইট লাইন প্লেয়ার ডট নেম দিই, এখন দেখতে পাবো যে এটা ঠিক মতো এই যে দেখাচ্ছে, এই যে এবিসি আসছে। তার মানে কি আমি এই ফুটবল টিমের যে ক্লাসের যে অবজেক্ট আছে এটাকে ইটারেবল বানাইতে পারছি, কারণ এটা এখন ইউনিভারেবল এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে। এবং এখান থেকে আমি রিটার্ন করতেছি যে এটার ইউনিভারেবল যে একটা মেথড আছে গেট ইউনিভারেটর, এখান থেকে প্লেয়ার্স এর ইউনিভারেটরটাকে হলো আমি এখানে রিটার্ন করতেছি। এইটা এইটা একভাবে করা যায়। আরেক ভাবে করা যায় হলো জেনারিক টাইপের। সো আমি জেনারিক টাইপে হলো এখানে বলে দিতে হয় কোন টাইপের ইউনিভারেবল আমি রিটার্ন করব, মানে কোন টাইপের ইনিউমারেটর আমি রিটার্ন করব, যেটা হলো প্লেয়ার টাইপের। সো এখানে এবং এখানে হলো ইন্টারফেস যেহেতু ইমপ্লিমেন্ট করছে, এটা হলো আমার মেথড গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ইমপ্লিমেন্ট অর মেম্বার, এই যে মেম্বার করলাম, এখানে থ্রো হবে না। এইটা অ্যাকচুয়ালি এখানে এটা কাজে লাগবে জেনারিক টাইপটা, কারণ নন জেনারিক টাইপটাও দিয়েছে কিন্তু এটা এখানে দরকার নাই। সো এটা কি রিটার্ন করবে? রিটার্ন এই যে গেট ইউনিভারেটর, আর এটা আমার দরকার নাই, এখানে অ্যাকচুয়ালি এখানে লাগতেছে না, কিন্তু এটা কাটলে প্রবলেম আছে। আমি যদি এটা কমেন্ট আউট করি এখানে এরর দেখাবে, কারণ এটা দুইটাই আমার মেথড লাগবে। সো আমি যদি এখন রান দিই আমি একই কাজ করতে পারবো, এই যে এবিসি, এই যে। তো এখন কি হলো, আমি ফুটবল টিমটাকে ইটারেট করতেছি, কিন্তু ফুটবল টিমের মধ্যে যে আমার যে একটা প্লেয়ার নামের লিস্ট আছে ওইটাকে একটু আগে যেভাবে দেখাইছিলাম একটা ফাংশন কল করে লিস্টটাকে রিটার্ন করছি, এই যে এখানে রিটার্ন করে দেন ওই লিস্টটাকে ইটারেট করছি, মানে ভিতরের জিনিস ওরকে আমার কি বলে এক্সপ্লোর করা লাগতেছে, কিন্তু এইখানে আমার ওইটা করা লাগতেছে না। ফুটবল টিমটাকে জাস্ট ইটারেট করতেছে। এখন ওই ফুটবল টিমের মধ্যে যে প্লেয়ার আমি কোন লিস্টে রেখেছি বা কোথায় থেকে আসতেছে ওগুলা এক্সপোজ করা লাগতেছে না, জাস্ট আমি একবার করে ইটারেট করতেছি আর একটা একটা করে প্লেয়ার নিচ্ছি। সো এইভাবে হলো আমি একটা ক্লাসে এখানে হলো আমি ইউনিউমারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে হলো, এবং এটার মেথড যে আছে ইমপ্লিমেন্ট করে হলো আমি হলো ইটারেবল করতে পারি একটা ক্লাসকে। সো